আল্লাহ এবং রসুলের পর কার কথা বলেছেন? ইসলামের দৃষ্টিতে মা বাবার মর্যাদা এবং মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কতটুকু? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার প্রতি মা বাবার উপর ইহসান ভালো ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ পালন করা তার বান্দার উপর ফরজ। আল্লাহর নির্দেশ পালন করা তার বান্দার প্রতি কি ফরজ? আল্লাহ যেটা বলেছে সেটা ফরজ করে দিয়েছে। আল্লাহ নামাজ দিয়েছেন, সেটা ফরজ হয়ে গিয়েছে। আল্লাহ বান্দার উপরে যাকাত ফরজ করেছেন। আল্লাহ সামর্থ্য বান্দার উপরে হজ ফরজ করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কাজ, যে সকল নির্দেশগুলো দিয়েছেন সেটাই বান্দার জন্য ফরজ হয়ে গিয়েছে। অর্থাৎ ফরজকে কখনো বাদ দেওয়া যাবে না, ফরজকে কখনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহর ফরজগুলো অবশ্যই আপনাকে পালন করতে। আজ অনেক জায়গায় দেখা যায় মা বাবার সাথে সন্তানের খুব খারাপ আচরণ করছে। হাদিসে পাকে এসেছে, আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, সন্তানের উপরে মা বাবার কি কি অধিকার রয়েছে? মানে সন্তানের উপরে মা বাবার কি কি অধিকার রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমার মা তোমার জন্য জান্নাত এবং তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। প্রথমে বললেন কি, তোমার মা বাবা তোমার জন্য